বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করতে চলেছি, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং জেনারেল নলেজ থেকে বিগত বছরে আসা প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করব এবং ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করব। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। স্থানীয় বায়ু প্রবাহ লুকে গ্রীষ্মকালে নিচের কোন রাজ্যে দেখা যায়? স্থানীয় বায়ু প্রবাহ লু যেটি ভারতের কোনো এক রাজ্যে দেখা যায়, সেটি কোন রাজ্য? তেলেঙ্গানা, রাজস্থান, আসাম, মহারাষ্ট্র। কোন অপশনটি সঠিক হবে? স্থানীয় বায়ু প্রবাহ লু কোন রাজ্যে দেখা যায়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজস্থান। স্থানীয় বায়ু প্রবাহ লুকে দেখা যায় রাজস্থানে। গ্রীষ্মকালে এই লু কিন্তু প্রবাহিত হয়। এই লু হলো এক প্রকার গরম বায়ু প্রবাহ। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। ছোটনাগপুর মালভূমি ভারতের কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, আসাম। কোন রাজ্যে ছোটনাগপুর মালভূমি দেখা যায়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে ছোটনাগপুর মালভূমি দেখা যায়। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে, এই ছোটনাগপুর মালভূমি মূলত ঝাড়খণ্ড রাজ্যে দেখা যায় এবং এর পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশ জুড়েও কিন্তু এই ছোটনাগপুর মালভূমি বিস্তৃত। তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি, কে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন? কে ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। কোন অপশনটি সঠিক হবে? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। এখানে মনে রাখবে, এই অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইনি উপদেষ্টা এবং ভারতের যে কোনো আদালতে তিনি তার বক্তব্য তুলে ধরতে পারেন। তাহলে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গঙ্গা সমভূমি জুড়ে রয়েছে ড্যাশ মৃত্তিকা। গঙ্গা সমভূমি জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলল মৃত্তিকা, লাল মৃত্তিকা। এটি বন্ধুরা পলল মৃত্তিকা হবে। তো এখানে অপশন সি, পলল মৃত্তিকা হবে সঠিক উত্তর। গঙ্গা সমভূমি জুড়ে রয়েছে পলল মৃত্তিকা এবং এর পাশাপাশি মনে রাখবে, ভারতের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু পলল মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 24, 40, 23, 32। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 40। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 40। বন্ধুরা, তোমাদের জন্য এই সায়েন্স থেকে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিয়ে হাজির হব। অবশ্যই কিন্তু তোমরা সেই ক্লাসটি ফলো করবে। এখানে আমরা গ্রুপ ডি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলি নিয়েই কিন্তু আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, পর্যায় সারণীর আবিষ্কারক কে? মেরি কুরি, মেন্ডেলিভ, ল্যাভোইসিয়র, লুই পাস্তুর। কোন অপশনটি সঠিক হবে? পর্যায় সারণীর আবিষ্কারক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মেন্ডেলিভ। পর্যায় সারণীর আবিষ্কার হলেন মেন্ডেলিভ। এবারের প্রশ্ন, বঙ্গভঙ্গ ঘটনা কবে ঘটে? বঙ্গভঙ্গ ঘটনা কবে ঘটে? 1901, 1911, 1915, 1905 খ্রিস্টাব্দে। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ ঘটনা সংঘটিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে এবং এখানে মনে রাখবে, লর্ড কার্জনের আমলে এই বঙ্গভঙ্গ ঘটনা ঘটেছিল। পরের প্রশ্ন, এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 বছর করা হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? 44তম, 42তম, 69তম, 61তম সংশোধনী। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 61তম। 1989 খ্রিস্টাব্দে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় এবং এর পাশাপাশি মনে রাখবে, তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এটি দিয়েও কিন্তু প্রশ্ন হয় যে কোন প্রধানমন্ত্রীর আমলে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় এবং সাল দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে কোন সালে ভোটদানের বয়স সীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তাহলে উত্তরটি হবে রাজীব গান্ধীর আমলে 1989 খ্রিস্টাব্দে এবং 61তম সংবিধান সংশোধনীর দ্বারা। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে।
এই প্রশ্নটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। দেখো, কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেন? এখানে নির্বাসিত হবে। কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেন? বাহাদুর শাহ জাফর, বাহাদুর আহমেদ শাহ, প্রথম বাহাদুর শাহ, তৃতীয় বাহাদুর শাহ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, এবং তিনি বাহাদুর শাহ নামেও কিন্তু পরিচিত ছিলেন। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে পরাজিত হওয়ার পর ব্রিটিশরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসিত করেন। পরের প্রশ্নটি দেখো, সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা হয়েছে? সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা হয়েছে? পঞ্চম, অষ্টম, সপ্তম না দশম তফসিল? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, দশম তফসিল। সংবিধানের দশম তফসিলে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যে বরদৈচিলা শিলাঝড় ঘটে? ভারতের কোন রাজ্যে বরদৈচিলা শিলাঝড় ঘটে? আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আসাম। ভারতের আসাম রাজ্যে বরদৈচিলা শিলাঝড় ঘটে। এখানে মনে রাখবে, গ্রীষ্মকালের শুরুতে যে শিলাঝড় ঘটে আসামে তা বরদৈচিলা শিলাঝড় নামে পরিচিত, এবং পশ্চিমবঙ্গে এই ঝড় কালবৈশাখী নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি থ্যালোফাইটা নয়? স্পাইরোগাইরা, উলভা, রিক্সিয়া, চারা। তাহলে কোন উদ্ভিদটি থ্যালোফাইটা নয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রিক্সিয়া। রিক্সিয়া থ্যালোফাইটা গোষ্ঠীভুক্ত নয়। বাকি যে অপশনগুলি রয়েছে স্পাইরোগাইরা, উলভা এবং চারা, এগুলি থ্যালোফাইটা। এদের থ্যালোফাইটা উদ্ভিদ কেন বলা হয়? কারণ এই স্পাইরোগাইরা, উলভা এবং চারা, এগুলির দেহ, মূল, কাণ্ড, পাতা আলাদাভাবে কিন্তু বিভক্ত নয়, তাই এরা থ্যালোফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদ। কিন্তু রিক্সিয়া থ্যালোফাইটা নয়, কারণ রিক্সিয়া উদ্ভিদ দেহ, মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন মৌলের ঘনত্ব এবং গলনাঙ্ক কম? নিম্নলিখিত কোন মৌলের ঘনত্ব এবং গলনাঙ্ক কম? Na অর্থাৎ সোডিয়াম, Fe লৌহ, Cu কপার বা তামা, Au সোনা। তাহলে কোন মৌলের ঘনত্ব এবং গলনাঙ্ক কম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, Na বা সোডিয়াম। Na বা সোডিয়াম মৌলের ঘনত্ব এবং গলনাঙ্ক কম হয়। পরের প্রশ্নটি দেখো, কৃষ্ণ মৃত্তিকা প্রধানত নিচের কোন রাজ্যে দেখা যায়? মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক, ঝাড়খণ্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কৃষ্ণ মৃত্তিকা প্রধানত নিচের কোন রাজ্যে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মহারাষ্ট্র। কৃষ্ণ মৃত্তিকা প্রধানত মহারাষ্ট্র রাজ্যে দেখা যায়। কার্বনের কোন অ্যালোট্রপ জিওডেসিক গম্বুজ আকারে থাকে? কার্বনের কোন অ্যালোট্রপ জিওডেসিক গম্বুজ আকারে থাকে? ফুলেরিন, কার্বন ন্যানোটিউব, গ্রাফাইট, হীরক। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ফুলেরিন। কার্বনের অ্যালোট্রপ ফুলেরিন জিওডেসিক গম্বুজ আকারে থাকে। পরের প্রশ্নটি দেখো, কি রয়েছে? বাবরের আত্মচরিত বাবরনামা কোন ভাষায় রচিত? বাবরের আত্মচরিত বাবরনামা কোন ভাষায় রচিত? কুর্দি, পাস্তু, উর্দু, তুর্কি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি তুর্কি। বাবরের আত্মচরিত বাবরনামা তুর্কি ভাষায় রচিত। বন্ধুরা, এবারে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলীর সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি দেখো, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ভিক্টর অ্যামব্রোস, জন হপফিল্ড, হ্যান ক্যাং, উপরের কেউ নন। তাহলে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হান ক্যাং। দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হান ক্যাং 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 2024 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2024 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 105তম, 107তম, 115তম, 127তম। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 105তম। 2024 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 105তম। পরের প্রশ্নটি দেখো, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ভিক্টর অ্যামব্রোস, জন হপফিল্ড, নিহন হিডানকিও, নার্গেজ মোহাম্মদী।
কোন অপশনটি সঠিক হবে? 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, নিহন হিডানকিও। জাপানের সংস্থা নিহন হিডানকিও 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এই নিহন হিডানকিও সংস্থা পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করে। এবারের প্রশ্ন, 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হলো কোথায়? 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হলো কোথায়? চীন, ভারত, জাপান, রাশিয়া। তাহলে কোথায় 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়ে গেল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাশিয়া। 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 রাশিয়ায় অনুষ্ঠিত হলো। পরের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্যাঘ্র প্রকল্প ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে? কোন ব্যাঘ্র প্রকল্প ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য। মধ্যপ্রদেশের রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে 2024 সালে ভারতের 57তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি মধ্যপ্রদেশের 8ম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন? শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্রা, রাজীব মিশ্র, এম রাজেশ্বর রাও। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সঞ্জয় মালহোত্রা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা এবং এর পাশাপাশি মনে রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন সঞ্জয় মালহোত্রা। পরের প্রশ্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 কে পেলেন? দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 কে পেলেন? অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, মিঠুন চক্রবর্তী, আশা পারেখ। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 পেলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিককালে জিআই ট্যাগ স্বীকৃতি পেল ঘরচলা হস্তশিল্প। এটি কোন রাজ্যের? অর্থাৎ ঘরচলা হস্তশিল্প কোন রাজ্যের, যেটি সাম্প্রতিককালে জিআই ট্যাগ স্বীকৃতি পেল? বিহার, ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, গুজরাট। সাম্প্রতিককালে জিআই ট্যাগ স্বীকৃতি প্রাপ্ত ঘরচলা হস্তশিল্প গুজরাট রাজ্যের একটি বিখ্যাত হস্তশিল্প। পরের প্রশ্নটি দেখো, 2024 সালের সেরা কৃষি রাজ্য পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। কোন অপশনটি সঠিক হবে? 2024 সালের সেরা কৃষি রাজ্য পুরস্কার পেয়েছে কোন রাজ্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মহারাষ্ট্র। 2024 সালের সেরা কৃষি রাজ্য পুরস্কার পেয়েছে মহারাষ্ট্র রাজ্য। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 38তম জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এখানে বন্ধুরা 38তম জাতীয় গেমস কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। তো এটি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? গুজরাট, উত্তরাখণ্ড, কেরালা, মহারাষ্ট্র। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হয়ে গেল, যেটি 2025 সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এটি উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।